السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকত, মাগফিরাত, নাজাত পরিপূর্ণ একটি মাস অতিক্রম করে শাওয়াল মাসের প্রথম জুমআয় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক সেই মানবতার মহান শিক্ষকের প্রতি, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জুনাদুল মুজাহিদিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর স্মরণ করতেছি সেই মহান ব্যক্তিদেরকে যিনারা যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের বুকের তাজা রক্তটুকু বিলিয়ে দিয়েছেন আল্লাহর সবুজ জমিনে। আল্লাহর সবুজ জমিনকে যারা নাম করে দিয়েছেন সেই সমস্ত মহান ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কারণ হলো এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দ্বীনকে রক্ষা করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য, নিজে আমল করার জন্য অনেক ত্যাগ, অনেক কষ্ট করতে হয়, যা আপনারা প্রত্যেকেই কিছু না কিছু হলেও জানেন। বর্তমান অবস্থা যে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন, সেই ইসলামকে রক্ষা করা, সেই ইসলাম অনুযায়ী জীবনযাপন করা, সেইভাবে চলা কত যে কষ্ট, প্রত্যেকটা পরিবার থেকে শুরু করে নিয়ে সব ক্ষেত্রে বাধা এবং বাধা। এই জন্যে আপনারা যেহেতু এই অঞ্চলের লোক চট্টগ্রামে, আপনারা অনেকেই জানেন যে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ রক্ষা করার জন্য একজন ব্যক্তিকে জীবন দিতে হয়। কারণ বলে যে এই আদর্শ তোমাকে কে শেখালো, কি জন্য তুমি এই আদর্শ শিখলে। সামান্য একটি উদাহরণ দিই। কাতার যখন সালাত যখন শুরু হয়, কাতার সোজা করার ব্যাপারে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সালাত শুরু করেননি যে পিছনে ফিরে মুক্তাদিরকে বলতেন যে তোমরা কাতার সোজা করো, সফু সুদুর বাকু ইস্তাউ সফু সুদুর বাকু, যতক্ষণ পর্যন্ত কাতার না সোজা হতো। পায়ের সাথে পা মিলাও, কাঁধের সাথে কাঁধ মিলাও, যেটা একাধিক হাদিসে প্রমাণিত। কিন্তু বলছে যে ছোট বড় একজন আরেকজনের পায়ের সাথে যখন পা মিলে যায় তখন বেয়াদবি হয়ে যায়। এই জন্য বলে কি যে তুমি এই যে আদর্শ শিখলা, সালাফি আকীদা নাকি, এই যে এই আদর্শ তোমাকে কে শেখালো, এটা একটা বেয়াদবি, এটা একটা অভদ্র, এটা হলো অভদ্রদের লোকের কাজ, এটা কেন তোমরা করতেছো। এই জন্য আর অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ব্যক্তি মান সাদ্দা ফুরজাতান ফি সাফি রাফাআহু আল্লাহু বিহা দারাজাতান, যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। ওয়া বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমার বিষয়টা বলার আগেই ভূমিকাতেই আপনাদেরকে কিছু বললাম। সেটা হলো কি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা হবে, যুক্ত হবে যে রমজানের পরবর্তী আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়। রমজান আমাদেরকে যে হাদিয়া, যে তোহফা, যে উপঢৌকন, যে শিক্ষা দিয়ে গেল, সেটা আমরা কিভাবে রক্ষা করব। কারণ আমরা জানি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আমাদের হাদিসটা সকলেরই মুখস্থ আছে, যে রমজান মাসে ওয়াসুফিদাতিশ শায়াতিন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে জিনজির বেড়ি পরে দেওয়া হয়, শয়তানকে বন্দী করা হয়, শয়তানকে গ্রেফতার করে রাখা হয়। তো রমজান মাস তো শেষ হয়ে গেছে, শয়তান ছাড়া হয়ে গেছে। আর আমাদের রমজানের যেই শিক্ষা ছিল, যেই রমজানের পবিত্রতা রক্ষা করা, শুধু রমজান মাসে যে আল্লাহর ইবাদত করছিলাম, আর যখন রমজান মাস শেষ হয়ে গেল তখন সে আল্লাহর ইবাদত করব না, এই শয়তানের সাথে মিশে গেলাম, শয়তানের শিখানো দেখানো পথ পদ্ধতি মোতাবেক আমল করা শুরু করলাম। তাহলে আমাদের কি রমজানের সেই পবিত্রতা রক্ষা হলো না, শেষ হয়ে গেল। আমরা আমাদের নিজের ঈমানকে নিজেরাই ধ্বংস
আমরা নিজেদের সিয়ামকে আমরা বরবাদ করে দিয়েছি। আমরা আমাদের নিজেদের কিয়াম, সালাতুল লাইল, সালাতুত তারাবি, রমজানের যে দান খায়রাত অর্থাৎ সাদকা, যা রমজান মাস যে আমাদের শিক্ষা দিল, সেটা আমরা রমজান মাসে আমল করে রমজানের পরে শেষ করে দিই। যেমন কিভাবে ওই মহিলার কথা বলা হয়েছে কোরআনে সূরা আন-নাহলে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। যে মহিলা, তারা তো মহিলা মানুষ সুতার কাজ করে, সুতা বানাইতে হয়, বানানোর পরে আবার পা উঠে দিল, মানে যে অবস্থা ছিল সেই অবস্থায় আবার ফিরে গেল। অনুরূপভাবে রমজান মাসে যে আমল করতাম, রমজান যখন শেষ, আগে আমার যে অবস্থা ছিল সেই অবস্থাতে আমি ফিরে গেলাম। মানে রমজানের কোনো শিক্ষা আমার মধ্যে, আপনার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। রমজানের আগে আমি ছিলাম নিশাখর, বর্তমানে রমজান ঈদের পর থেকে শুরু হয়ে গেছে। কারণ রমজান মাস যখন শুরু হয় তখন অনেক মানুষের অসুখ না থাকলেও তার অসুখ বৃদ্ধি হয়ে যায়, পেটের ব্যথা, এই সমস্যা সেই সমস্যা, মানে এই রমজান মাসের সিয়ামকে সে পালন করবে না। আবার রমজান মাস যখন শুরু হয় তাদের খুব কষ্ট হয়। এই পর্দার বিধান ফরজ ছিল নারীদের উপরে যেভাবে, পুরুষদের উপরে সেইভাবে তারা করে নিয়েছিল। যেমন রমজান মাস যখন শুরু হয়ে গেল তখন হোটেলগুলোতে বিভিন্ন জায়গাতে পর্দা ঝুলানো হয়, এটা হলো পুরুষদের পর্দা। এই পর্দার আড়ালে খাবার দাবার সব চলে। আবার রমজান যখন শেষ হয়ে গেল তখন তাদের খুব খুশি, একটা মাস কত কষ্ট ছিলাম, একটা মাসে ছিলাম, প্রকাশ্য সিগারেট খাওয়া যেত না, প্রকাশ্য বেডি সিগারেট, ধূমপান, যেটা একেবারে বিলকুল হারাম, নেশার বস্তু সবই বিলকুল হারাম, কোন মুশকিল হারাম, এটা এখন প্রকাশ্য চলমান হয়ে গেছে। মানে শয়তানের কাজকর্ম একেবারে পুরোদমে শুরু। কারণ শয়তান তো আমাদের শয়তান এক শয়তানই না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। আমরা যে মানুষ শয়তান এটা আমরা শুরু করে দিয়েছি, আমাদের কাজ আর করবে না। মানে ইসলাম কি শিখিয়ে দিল, আল্লাহ কি শিখাইলো, রমজান মাসে কি শিখলাম, রমজান শেষ, সব শেষ, আমাদের শয়তানি শুরু। সম্মানিত উপস্থিতি, তো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে রমজান মাস এসেছিল কি নিয়ে? এই রমজান সিয়াম ফরজ ছিল কাদের উপরে? ঈমানদারদের উপরে। তো ঈমানদারদের উপরে সিয়াম ফরজ, যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ, যাতে করে তারা তাকওয়াশীল হতে পারে, পরহেজগার হতে পারে, মুত্তাকি হতে পারে। তাহলে মুত্তাকি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 175 নম্বর আয়াতে কি বলছেন দেখেন। এই আয়াতের আগে আমরা সরল অনুবাদ তর্জমা শুনি, তাহলে বিষয়টি বুঝতে আরো সহজ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিমে মুখ ফেরাতে কোনো কল্যাণ নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, কিন্তু কল্যাণ আছে যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর প্রতি, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল মালায়েকাতি, ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, কিতাব সমূহের প্রতি, ওয়াল নাবিয়্যিন, নবীদের প্রতি, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, এবং তার অর্থ সম্পদের ভালোবাসা, লালসা, মায়া মহব্বত থাকা সত্ত্বেও তা আল্লাহর পথে দান করবে। যাবিল কুরবা, যাদের প্রতি আত্মীয়স্বজনকে দিবে, ওয়াল ইয়াতামা, এতিমকে দিবে, মিসকিনদেরকে দিবে, ওয়াসাইলিন, ভিক্ষুককে দিবে যারা চায়, ওয়া ফিল রিকাব, দাস মুক্তির জন্য দিবে, ওয়া আকামাস সালাত, সালাত প্রতিষ্ঠিত করবে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া নুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর ওয়াদা করে ওয়াদা পূরণ করবে, ওয়া নুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াস-সাবিরিনা ফিল বা'সাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বা'স। ওয়াস-সাবিরিন, সবুরকারী হবে, ধৈর্যশীল হবে, ওয়াস-সাবিরিনা ফিল বা'সাই ওয়াদ-দাররা, সচ্ছল অসচ্ছল, রোগে দুঃখে, সর্ব অবস্থায়
সবর করবে। ওয়াহিনাল বাস, সংগ্রাম যুদ্ধের ময়দানেও সে সবর করবে। শত্রুর ভয়ে পলায়ন করবে না, অবিচল থাকবে, অটল থাকবে। ওয়াহিনাল বাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকাল লাযিনা সাবাকু, এই সমস্ত লোকেরাই হচ্ছে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই হচ্ছে মুত্তাকি। তারাই হচ্ছে মুত্তাকি। তো মুত্তাকি হলে কি না? একজন লোক মুত্তাকি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, আপনার সবকিছু ইসলামের হুকুম রক্ষা করে। আরেকজন লোক ফুজ্জার, ফাসিক, মুফসিদিন ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করে। তো এই লোক খায়, এই লোক পান করে, এই লোক ঘুমায়, সেও ঘুমায়, এই লোক ব্যবসা বাণিজ্য করে, সেও করে। তো কি পার্থক্য হলো? পার্থক্য হলো একজন মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সিয়াম ফরজ করলাম যাতে করে তোমরা তাকওয়াশীল হতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে মুত্তাকি ব্যক্তি আর এমন যারা সাধারণ মানুষ, যারা মুসলিম, যারা হাজের, তাদের মধ্যে কি পার্থক্য? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আমি কি যারা ঈমান এনেছে, যারা সৎ আমল করেছে, তাদেরকে কি আমি মুসলিমদের সমকক্ষ, সমতুল্য করব? না আমরা জানুল মুত্তাকিনা কাল ফুজ্জার, না মুত্তাকিদেরকে আমি ফুজ্জারদের সাথে সমকক্ষ করব, তাদের সাথে? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন মুত্তাকিদের আর একজন ফাসিক, ফুজ্জারদের কত তফাৎ, কত পার্থক্য। যে যেমন একজন মুত্তাকি যদি মারা যায়, মৃত্যুর পরে তার রূহটা কোথায় যায়? ইল্লিগিনে। ইল্লিগিন কোথায়? সপ্তম আসমানের উপরে। আর একজন মুসলিম মারা গেলে, যারা বিপর্যয়, ফাসাদ, সন্ত্রাসী, এরা মারা গেলে এদের আত্মাটা যায় কোথায়? সিজ্জিনে, যেটা 7 জমিনের নিচে, জাহান্নামে। তারা হচ্ছে জাহান্নামী। আর মুত্তাকিরা হচ্ছে জান্নাতি। আর মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দ্রুত চলো, দ্রুতগামী গতিতে ছুটে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং তার জান্নাতের দিকে, যার আসমান জমিন প্রশস্ত, যে জান্নাত প্রস্তুত করে রাখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তো মুত্তাকি ব্যক্তি মারা গেলে তার স্থান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছেন? জান্নাতে। তাহলে কত পার্থক্য হলো। কিন্তু আমরা তো সেটা দাম দেই না। যে রমজান মাস যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাতে তাকওয়াশীল হতে পারে, মুত্তাকি হতে পারে, তার কত আয়াতের মাঝে বলছেন যে এই কয়টি গুণ থাকলে তারা হচ্ছে মুত্তাকি। পূর্ব এবং পশ্চিমের মুখফুরাতে কোনো কল্যাণ নেই। মানে এটার অর্থ হচ্ছে আয়াত যখন নাযিল হয়, ইহুদি এবং খ্রিস্টানরা তারা নিজেকে খুব গর্ব করত, অহংকার করত যে আমাদের কিবলা হচ্ছে পশ্চিমে। ইহুদিরা বলতো আমাদের কিবলা হচ্ছে পশ্চিমে, আর নাসারা বলতো আমাদের কিবলা হচ্ছে পূর্বে। তো এইটা হলো আমাদের কিবলা, এইটা নিয়ে তারা খুব গর্ব, অহংকার করত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মুখফুরাতে কোনো কল্যাণ নেই, এতে কোনো বাহাদুরি নেই। বাহাদুরি আছে, কল্যাণ আছে মান আমানা বিল্লাহ, যেটা আল্লাহর প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নবী। এখন দেখেন যে আল্লাহর প্রতি ঈমান, এইটা একটা সমস্যা। আমাদের কি প্রত্যেকের আল্লাহর প্রতি ঈমান আছে? এখন যদি আমি প্রশ্ন করি, আপনার আল্লাহ কি শুনতে পায়? আপনার আল্লাহ কি চোখ আছে? আপনার আল্লাহ কি হাত আছে? আল্লাহ আপনাকে দেখেন, দেখতে পাই? আপনার আল্লাহ কি আকার আছে? এই দেখেন বলছেন আল্লাহ নিরাকার। ওরা বলছে কি আল্লাহ নিরাকার, আল্লাহ দেখে না, আল্লাহ শুনে না। বলছে কি আরো যুক্তি দিচ্ছে যে যদি আমি বলি আল্লাহর আকার আছে, আকার হলো যেমন এই হাত, আমার একটা আকার আছে, এর আঙ্গুলের একটা আকার আছে শুরু থেকে শেষ। আল্লাহ তো অসীম, আল্লাহ তো সসীম নয়। যখন বলতেছি আকার, তখন
নির্ভুলের কথা দেখেন, সে তার আকারের সাথে মিলাচ্ছে যে আমি কেমন, আকার বলে তো আমার মতো হয়ে গেল। একটা ফ্যান ঘুরতেছে, ফ্যানটা আকার নেই, কত বড়। একটা বাতাস, বাতাসের আকার নাই, যেমন তারা যুক্তি দেয় যে যেমন বাতাস বিশ্বাস করি, আল্লাহকে আমরা বিশ্বাস করি, বাতাস যেমন কালো না, সবুজ না, সাদা না, রঙিন দেখা যায় না, তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম আছে। বাতাসের সাথে তুলনা করে, আকারের সাথে তুলনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ফালা তাযরিমু লিল্লাহিল আমসাল, আল্লাহর সাথে কাউকে তোমরা তুলনা করো না। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, তিনি যা জানেন তোমরা তা জানো না। এবং সূরা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করেছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার সমকক্ষ, তার মতো কিছু নাই, অথচ তিনি শুনেন এবং তিনি দেখেন, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদর্শক, সবকিছু তিনি শুনতেছেন, সবকিছু তিনি দেখতেছেন। এমনকি ইন্নাল্লাহা লাতীফুল খাবীর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতীফ, লাতীফ শব্দের অর্থ হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, যা মানুষের জ্ঞান ধরবে না, এমন কিছু যেটা তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সবকিছু তিনি অবগত, সবকিছু তিনি জানেন। ওয়া আহাতা বিকুল্লি শাইইন ওয়া আন্না আল্লাহা আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সমগ্র পৃথিবীতে, সাত আসমানের উপরে, সাত জমিন থেকে, এমনকি সাত জমিনের নিচে দুইটা যদি পিপলিকা থাকে, তারা কি করতেছে, কি কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি অবগত, সব শুনছেন। দুইটা পিপলিকা মারামারি করতেছে, কি গল্প করতেছে আমাদের সামনে, আবার বুঝি না, আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন। সূরা মুজাদালা যে আয়াত নাযিল হয়েছে, যে দুইজন তারা জিহাদ করতে স্বামী স্ত্রী, এবং তাদের খুব বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তাসমি আল্লাহ কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শুনে গেছেন তোমরা যেই পরস্পরে তুজাদিলুকা, পরস্পর ঝগড়া করতেছো, যে আমাদের এই অবস্থা কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন সব অবগত, তিনি শুনে গেছেন। আল্লাহ আয়াত নাযিল করলেন। তো আপনাদের আল্লাহ শুনতে পায় না, শুনতে পায় না, দেখতে পায় না। আর আমাদের আল্লাহ শুনতে পায়, দেখতে পায়, এমনকি ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর রাখেন, যেটা আমি কল্পনা করিনি যে কতদিন পর এই কাজটা করবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি জানেন। 50 বছর পরে আমার হৃদয়ে একটা কথা জাগ্রত হবে, একটা পরিকল্পনা আমরা পরিকল্পনা করবো, কল্পনা করবো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে থেকেই তিনি জানেন। কতদিন, এই পৃথিবী সবকিছু সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে তিনি জানেন। তো আল্লাহর সাথে সমকক্ষ করেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের যদি আকার বলি, আল্লাহ রাব্বুল আলামিনের যদি চোখ বলি, আল্লাহ রাব্বুল আলামিনের যদি হাত বলি, তাহলে তো মাখলুকাতের সাথে মিলে গেল। এটা তো বলা ঠিক না, আল্লাহর লেখা, এটা বলা যায় না। আল্লাহর সাথে আপনি তুলনা করেন কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এবং সাহাবে সালেহীনদের আকীদা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছুই আছে, তিনার হাত আছে, তিনার চোখ আছে, তিনি শুনেন, তিনি দেখেন, সবকিছু তিনি অবগত। কিন্তু কার মতো, কোন মাখলুকাতের মতো, মানুষের মতো, গরু ছাগলের মতো, বড় হাতির মতো বলছে না, এইগুলো কোনো দৃষ্টান্ত পেশ করো না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মহান, তার দর্শক শক্তি তেমন মহান, তেমন তার শ্রবণ শক্তি তেমন মহান। আল্লাহর সাথে সমকক্ষ করে নাই, আল্লাহর সাথে কোনো কিছুকে তুলনা করা যাবে না। আর আমরা আমাদের মতো বুঝতে যে কতগুলো করা করি। সম্মানিত উপস্থিতি, শুধু একটা সংক্ষিপ্ত আকারে একটু ইশারা দিলাম। আরো তো আছে, ইমানের আরো 6টি রুকুন আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আর অত্র আয়াতে যে বলছেন যে পূর্ব এবং পশ্চিমে, এবং যেমন মনে করেন আমি খুব বড় জুব্বা পরলাম, বড় পাগড়ি পরলাম, বড় আরকেল লাগাই দিলাম, আর এটা হচ্ছে বড় দাড়ি রাখলাম, আমি একেবারে সাচ্চা মুসলিম, কিন্তু আমার আকীদাই ঠিক নেই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই। ওয়ালাকিন আল্লাহু আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি মানে বিশ্বাস। পরকালে আমি যতটা কথা বলতেছি, আমার প্রত্যেকটা কথা আকার হবে, প্রত্যেকটা কথা লিখিত হচ্ছে, প্রত্যেকটা কথা হিসাব দিতে হবে, সেগুলিতে আমার বিচার ফয়সালা হবে। আমি জান্নাতি হব না জাহান্নামী হব, আমার কর্ম পদ্ধতি সবকিছু লিখিত হচ্ছে, সবকিছু রেকর্ডিং হচ্ছে। এইভাবে যদি পরকালের প্রতি বিশ্বাস হয়, তাহলে আমি যে আমার বোন, আমার
থেকে শুরু করে সব। তা আপনি পরকাল বলতে কি ওরা দিন বিশ্বাস করবেন? যে এক বিদ কত হাত জমি যদি কেউ দখল করে খায়, আল্লাহ রাব্বুল আলামিন 7 তরকা জমিন তার কানে তার গর্দানে ঝুলিয়ে দিবে, তার ঘাড়ে। এই 7 তরকা জমিন নিয়ে আপনি চলতে পারবেন? আপনি যদি এক বস্তা মাটি, এখন মাটির দাম মাথায় দেওয়া হয় যে নেন আর কি, এখান থেকে নিয়ে আপনি এই উপরে যান, পাবেন? এটাই পারেন না। 7 তরকা জমিন কিভাবে নিয়ে করবেন? তারপর তার প্রতি বিশ্বাস কেমন হলো? মানে আমার বিল্লাহ ওয়ালাকিন আল-গুলাম আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি, ফেরেশতাদের প্রতি। আমরা মনে করি কি একটা একটা করে যদি বলতে যাই অনেক সময় লাগবে। আমি সবকটি সংক্ষিপ্ত আকারে শুরু করব। ওয়ালাকিন আল-গুলাম আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি, ফেরেশতাদের প্রতি। ফেরেশতাদের প্রতি বিশ্বাস কেমন? ফেরেশতারা এমনই আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক যে তারা কোনো নাফরমানি করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন তাই করে। আর একজন ফেরেশতার কত শক্তি জানেন? গোটা সমগ্র পৃথিবীকে একজন ফেরেশতা তার একটা আঙ্গুল থেকে উলট পালট করে দিতে পারে। এই ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। আমরা কি বলি যে এই শক্তির মালিককে, শক্তি কে দেন? বেশি খেলে বেশি মোটা পেটা হবে ওই লোক তার শক্তি বেশি। শক্তির মালিক আল্লাহ। আল্লাহ কিভাবে শক্তিশালী করবেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আর আমরা এই প্রাকৃতিক এই দুনিয়ার মধ্যে এমন কোনো বিশ্বাস আছে এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, এইভাবে আমরা বিশ্বাস করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বশক্তিমান, ওয়া আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে তিনি ক্ষমতাবান। তিনার সাথে কোনো সমকক্ষ নাই, কোনো তুলনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন স্রষ্টা যে আপনি আমি জানি না, কল্পনা করিনি, কিন্তু আপনার আমার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনার আমার না, প্রত্যেকটা মাখলুকাতের যখন যা প্রয়োজন ঠিক সময় তা পৌঁছে দেন। যখন মায়ের পেটে ছিলাম খাবারের কি ব্যবস্থা ছিল? কোনদিন আন্দোলন করেছিলাম আল্লাহ আমি তো এটা খাবো, আমি তো এটা খাবো না, আমি তো এটা চাই বলছিলাম? কে দিয়েছেন? যখন দাঁত ছিল না, দাঁত শক্ত খাওয়া দুনিয়াতে আসার পরে তার কাছে চাইছিলাম, কে দিয়েছেন? বা জঙ্গলের পশু পাখি সে গোস্ত খায়, গোস্ত ছাড়া অন্য কিছু খায় না, তার গোস্তের ব্যবস্থা কে করেন? কেমন বিশ্বাস হলো? ওয়ালাকিন আল-গুলাম আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাব, আর কিতাবের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান থেকে যে কিতাব নাযিল করেছেন, যে 4খানা প্রধান কিতাব, এই 4খানা কিতাবের প্রতি আমাদের কি দৃঢ় বিশ্বাস আছে? কই আছে? পড়তে জানি শতকরা 100 জন মুসলিমকে যদি দেওয়া হয় তা আপনি কোরআনটা পড়তে পারেন? কতজন পারেন? কোনদিন চিন্তা করছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি এসেছে, কিতাব, এটা আমাকে পড়তে হবে, এটা শিক্ষা করা আমার জন্য ফরজ? ভেবেছি কোনদিন? আমি সহজ বুদ্ধি আমি বলতে আমার ছেলে পিলে আত্মীয় স্বজন বাঁচবে, বেঁচে থাকবে, তারা মাদ্রাসা থেকে কিছু হুজুর ডেকে নিয়ে আসবে, এক খতম কোরআন দিয়ে দিবে। আমি কোরআন না শিখে তো কোরআনের শখ পেয়ে গেলাম। এক খতম কোরআন দিয়ে দিবে, আর কি করবে? হুজুররা খেয়ে দিয়ে কিছু টাকা হাতিয়ে দিয়ে দিবে, আর তারা একেবারে টাকা নিয়ে দোকানে যাবে, আর হাকিম করি বাবার মানের যতটা যা আছে নিয়ে মুখ লাল করে সে খুশি হয়ে চলে যাবে। এই তো কোরআন। আবার কোরআন কি যখন কোনো মানুষ বিপদে মানে মনুষ্য অবস্থায় মৃত্যু সজ্জায় সাহিত্য, তখন কিছু হুজুররা তার চতুর্পাশে কোরআন শোনাবে। মানে মরা মানুষ মরে গেছে তারপরে কোরআন পড়তেছে। মানে এই কোরআন এসেছে মরা মানুষের হেদায়েতের জন্য নাকি? কোরআন আল্লাহ নাযিল করেছেন তার জন্য, মরা মানুষের জন্য, জীবিত মানুষের জন্য। কি জন্য? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করে দিবে। এই কোরআন পড়ে আমি জানবো যে আমাদের কোন পথে চলতে হবে, কি করতে হবে, কিভাবে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে চলেছেন,
কোরআন নাযিল করেছেন আল্লাহ। কি জন্য? কোরআন সিয়াম এসেছে, সিয়াম পালন করা, সিয়াম পালন করা সহ সূরা সাদ থেকে সূর্যাস্ত পর্যন্ত আগে থাকলাম শেষ। কিন্তু কোরআনের প্রত্যেকটা অক্ষরের প্রত্যেকটা লাইন বুঝতে হবে, গবেষণা করতে হবে, সেইভাবে আপনার আমার জীবন গঠন করতে হবে। আমার জীবন, আমার ছেলের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে এই কোরআনের হুকুম অনুযায়ী চলতে হবে। তা কি বলে না কিছু মানবো আর কিছু মানবো না, মসজিদে আসলে আল্লাহ আল্লাহ, মসজিদ পার হয়ে গেলে শয়তান, মসজিদে কোরআন পড়ে, মসজিদে মসজিদ পার হয়ে গেলে আর কোরআনের প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দাও শুনুন, তোমাদের অবস্থা তো তাই হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেছেন আবার তুমিনুনা বিল কিতাব ওয়া তাকফুরুনা বিল তাগুত ওয়া মা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরদুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে, কুফরি করবে। শুনে রাখো, আবার তুমিনুনা বিল কিতাব ওয়া তাকফুরুনা ওয়া মা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzy। তোমাদের জাযা হচ্ছে, তোমাদের পুরস্কার হচ্ছে, তোমরা এই দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপমানিত হবে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরদুনা ইলা আশাদ্দিল আযাব। আর পরকালে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। তাহলে একটা গ্রহণ করলাম, আপনার চাই না, সিয়াম সোজা মানলাম, কোরআন মানলাম। সম্মানিত উপস্থিতি, সব কথা বলি, এই জন্যে এই রমজান মাসে আমাদের কি করণীয়? রমজান মাস পার হয়ে গেছে, রমজান মাস এর পরে আমরা কিভাবে চলবো? 11টি মাস শয়তান তো ছাড়া পাই গেছে, শয়তান এখন সব কিছু করতেছে। এই যে রমজানের পরে কিছু আমলের কথা বলি, এরপরে আপনার আমাদের আমলগুলো কিভাবে শয়তান ধ্বংস করে দেয় এই বিষয়ে কিছু বলবো। সম্মানিত উপস্থিতি, রমজানের পরে وعن أيوب الأنصاري رضي الله تعالى عنه থেকে তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সুম্মা আত্বাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। রমজানের পরে যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো অথবা শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছরই সিয়াম পালন করলো। কিভাবে? 6টা করলাম 38টা, সারা বছর কিভাবে হলো? এইভাবে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এইভাবে মুহাদ্দিসগণ এর ওয়াক্ত হাদিসের ব্যাখ্যা করেছেন যে কোন ব্যক্তি যদি একটা নেকি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করেন এবং এটাকে বিরুদ্ধ করে 700 বিরুদ্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন আরো বিরুদ্ধ করে দিতে পারেন। তো এই যে এক মাস সিয়াম 30টি সিয়াম পালন করলাম, এই 30কে 10 দিয়ে গুণ দিলে 300 এবং এই 6টিকে 10 দিয়ে গুণ দিলে 60 হয়। এই জন্য বছরে কত দিন? 360 দিন। তাহলে এই এক মাসের সিয়াম আর এই 6টা সিয়াম তাহলে কত হলো? এক বছর 360 দিন। এরপরে প্রত্যেকটি সপ্তাহে وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم الاثنين والخميس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, সাপ্তাহিক সিয়াম। কি জন্য? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন তুরাজুল আমালু ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, যে বৃহস্পতি এবং সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলনামা পেশ করা হয়। ফাআহাব্বু আন ইউরাজ আমালি মা সাইমুন, আর আমি পছন্দ করি যে আমার আমলটা পেশ করা হয় যে অবস্থায় আমি সিয়াম পালন করি, সাপ্তাহিক সিয়াম এবং প্রত্যেকটা মাসের সিয়াম। আইয়ামে বিদ আমরা সকলেই জানি, এবং আরাফার সিয়াম, আরাফার সিয়াম 1 বছরের আগে গুনাহ করা, 1 বছরের আগে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, 1 বছরের আগে এবং 1 বছরের পরে গুনাহ মাফ করে দেন। এবং জিলহজ মাসে শুরু থেকে নিয়ে 9 দিন পর্যন্ত সিয়াম। মুআযযামুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পরে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম এটা মর্যাদা সম্পন্ন। মুআযযামুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, এই জন্য মুহররম মাসের যে সিয়াম সেটা আমরা পালন করব।
সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস এসেছিল সিয়াম নিয়ে, এই যে সিয়ামগুলো আমরা করবো। রমজান মাস এসেছিল কিয়াম নিয়ে, আমরা রাত্রে কিয়ামুল লাইল যেমন করি, যেমন রমজান মাসে করলাম, রমজানের পরেও করতে হবে। রমজান মাস এসেছিল কোরআন নিয়ে, এই কোরআনকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং আমল করতে হবে। বারাকাল্লাহু ফিকুম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير সম্মানিত উপস্থিতি, আমাদের এই আমলগুলোকে যেন নষ্ট হয়, বাতিল হয়ে যায়, এই জন্য শয়তান খুব চেষ্টা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা তোমরা গ্রহণ করো। ওমা আতাকুম রাসূল ফাখুযুহু, সূরা হাশরের ৭ নম্বর আয়াত। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও বা ছেড়ে দাও। দেখতে যাবে না যে তোমার বড় হুজুর কত বড় হুজুর, কত বড় তার পাগড়ি, সে বলেছে তাই করতেছে। আল্লাহ রাসূল কি করতে বলেছেন সেটা করো, যা তিনি নিষেধ করেছেন তা বাতিল করে দাও। আর যদি তুমি বড় হুজুর, বড় মুরব্বি, আমাদের অমুক লোক সুমুক লোক, কারণ আল্লাহ চাইতে রাসূলের চাইতে বেশি করার জন্য দিয়ে আমল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো তিনি অত্যন্ত কঠিন শাস্তিদাতা। এবং সূরা মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমানাকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে ওয়া লা তুবতিলু আমানাকুম, তোমাদের আমলগুলোকে তোমরা বাতিল করে দিও না। কারণ মুরব্বী আমাকে যে আমল দিয়েছে সে আমল রাসূল দেননি। যদি রাসূলের সাথে মিলে যায় সেটা কোনো সমস্যা নেই, কিন্তু যে আমল রাসূলের সাথে মিলে না, রাসূলের সহিহ সুন্নাহ বিরোধী, সেই আমল আমি আঁকড়ে ধরেই থাকবো জীবন যা কার বলে যে আমি তোমরা এই কাজ করে যাও। যেমন আমাদের মুরব্বী, আমার এক মুরব্বী ছিলেন, বলছে যে তুমি এই কাজ করো। কি, একজন লোক মারা গেছে, তারপরে এই কয়েকদিনে 3 দিন 40 দিন অনুষ্ঠান। আমরা জানি যে এই তো হাদিসে নাই, কোরআনে নাই, তো করে। তখন বলতেছে কি, তোমরা করে যাও, যত গুনাহ হবে আমি। আমার মুরব্বীকে খুশি করার জন্য যত রকমের শিরক বিদআত সব করলাম, আমার নিজের আমলটাই আমি ধ্বংস করে দিলাম। আল্লাহ এবং তার রাসূলের ইতাআতকে বাদ দিয়ে যদি আমি অন্য ইতাআত করি, তাহলে আমার যে সব আমলগুলো আছে সেগুলো সব বরবাদ হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। যেমন বর্তমানে ইহুদি, খ্রিস্টান, শিয়া, রাফিজি, মুতাজিলা তাদেরকে খুশি করার জন্য যত আমল করেন, নেক আমল করেন, আল্লাহ এবং তার রাসূলের আমলের বিরুদ্ধে যায়, তাহলে আপনার আমল টিকবে। এই জন্য যারা ঈমানদার তাদেরই আমলের হিসাব নিকাশ হবে, তার আমলটাই দাঁড়িপাল্লা উঠবে। আর যে সমস্ত কাফের, ফাসিক, ইহুদি, খ্রিস্টান, শিয়া, রাফিজিয়া, মুতাজিলা, এদের কোনো আমলের কোনো পাল্লাই উঠবে না, বিনা হিসেবে যান। কারণ কি, তার তো ঈমানই নেই, মুসলিমই নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট দুশমন। এই জন্য ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, সে তোমার দুশমন, তাকে দুশমন হিসাবে তুমি মান্য করো, গ্রহণ করো, তাকে বন্ধু হিসাবে মানিও না। সূরা কাহফ বলেছেন, আমার বাচ্চা কিন্তু না হোক আউলিয়া আমি তুমি, আমাকে বাদ দিয়ে তোমরা কি তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করলে? তখন তখন আদুউন, আর সে তোমাদের স্পষ্ট দুশমন। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে তার দলকে আহ্বান করে, ডাকে জাহান্নামের দিকে। এই জন্য দেখবেন যে অধিকাংশ মানুষই ঈমান আনার পরে সূরা ইউসুফে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। কারণ কি, রাসূলের শেখানো ঈমান, রাসূলের দেখানো ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান, সলফে সালেহিনদের ঈমান, সেইভাবে তারা বিচার নাই, কবুল নাই, ঈমানকে শেষ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি,
সূরা সাবাতে ওয়ালাকাদ সাদ্দাকা ইবলিসু যান্নাহু ফাত্তাবিউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। শয়তান তো তার ধারণাকে সত্য রূপ দিয়েছে, সত্য রূপে প্রমাণ করে দিয়েছে। কিভাবে? শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যে শয়তান তো জান্নাতের সমস্ত নাজ নিয়ামত সম্পর্কে সে অবগত, সে যেহেতু জান্নাতে ছিল, আর আদমের কারণে বের হয়ে যেতে হলো জান্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন উসজুদু লি আদম, আদমকে তুমি সিজদা করো, ফাসজাদু, সকলে সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিসকে পেল। তো ইবলিসকে বলছে ক্বালা মা মানাআকা লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার দুই হাত দিয়ে তৈরি করেছি, আমি সিজদা করতে হুকুম করলাম, তোমাকে কে বাধা করলো? মা মানাআকা। তখন বলছে যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, তাকে সৃষ্টি করেছো মাটি থেকে, তার চাইতে আমার সম্মান মর্যাদা বেশি না? তো এটা তো ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাখরুজ, বের হয়ে যায়। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপর আমার অভিশাপ একেবারে শেষ দিন পর্যন্ত। তখন শয়তান বলছে ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আপনি আমাকে অবকাশ দেন শেষ দিবস পর্যন্ত। আল্লাহ বলেন দেওয়া হলো। দিয়ে বলছে শয়তান বলছে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাঈন, তোমার ইজ্জতের কসম তাদের সকলকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো, তুমি হেদায়েতের বান্দা একটা খুঁজে পাবে না। আল্লাহ শয়তান আল্লাহকে কোনো চ্যালেঞ্জ শুরু করে বলছে কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলছে অবশ্যই আমি তাদের কাছে আসবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনের দিক থেকে, ওমিন খালফিহিম তাদের পিছন দিক থেকে, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি আপনার একটাও কৃতজ্ঞ বান্দা পাবেন না। অধিকাংশকে শাকিরিন মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন আই মুওয়াহিদিন, তাওহীদ একাত্মবাদের প্রতি অটল অবিচল থাকবে, এরকম পাবেন। কিভাবে শয়তান পথভ্রষ্ট করবে? বলছে না আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। শয়তান বলছে কি না আকুদান্না, আমি তোমার সহজ সরল ইসলামের যে ঠিক রাস্তা, সেখানে আমি খুব পেতে বসে থাকবো, ধরে ধরে সেখান থেকে আমি তাদেরকে পথভ্রষ্ট করবো। কিভাবে? আপনার সালাতের ক্ষেত্রে শয়তান খুব পেতে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেইভাবে আদায় করো। হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ হাদিস জানি, শয়তান সিরাতুল মুস্তাকিমের উপরে বসে আছে, বলতেছে এইভাবে সালাত পড়া যায় না, এইভাবে পড়ে হলো মাযহাবিরা, এইভাবে পড়ে সালাফিরা। যদিও হাদিসের সাথে এটা আমাদের মাযহাবে নাই, এটা আমাদের মাযহাবে নেই। আমাদের হুজুর বলেনি, আমাদের হুজুর কি জামাত আলেম, এত বড় আলেম, এত বড় ফকিহ, এত বড় মুফতি, এত হাজার কিতাব লিখে বসে আছে। সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমে শয়তান বসে আছে। আপনি দান করবেন, আপনার দান বাতিল করে দেবে। রমজান মাসে অনেক দান করেছে, পরে সালাত করেছে, আমি অনেক সিয়াম পালনকারী, সারাটা মাস এই দোকানে বসে মানুষের সঙ্গে গবেষণা, কত কষ্ট করে আমি সিয়াম পালন করলাম, আমার এই অসুখ ছিল তাও আমি করেছি। এভাবে দিয়ে এইভাবে নাম নেওয়ার জন্য মানুষ যদি বলে এই লোকটা খুব সিয়াম শেষ, আপনার সিয়াম শেষ। এরপরে দান করেছেন, আমি সভাপতি, আমি স্কুলের সভাপতি, আমি সেক্রেটারি, আমি দানকারী, এত লক্ষ টাকা দিয়েছি, এত লক্ষ টাকা ওখানে দিলাম। একজন মুয়াজ্জিনকে একটা হাদিয়া দিয়েছে 1000 টাকা, একটা জুব্বা দিয়েছে, তারাই আছে। আমি এই যে সেটা দিয়েছি, মানুষের সামনে বলতেছে, সে যখন করতেছে তাকে তার সামনে বলতেছে, তাকে ছোট করতেছে। আর মানুষের কাছে আপনার এই যে আল্লাহ বলে দিয়েছেন, এই বান্দাগণ তোমরা তোমাদের সাদকাগুলো এই মাননি ও আদা কষ্ট দিয়ে এইভাবে বাতিল করে দিও, বাতিল হয়ে যাবে।
আপনি জিহাদকারী, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনি খুব সংগ্রামী। আমরা এইগুলো করি, আমরা ছাড়া, আমি ছাড়া কেউ টিকে না এই অবস্থায়। খুব ভাষণ দিয়ে দিলেন কি জন্যে? আপনার নিজের নিজেকে খুব মানুষের কাছে চায় করবেন, মানুষকে খুশি করার জন্য। আপনার শয়তান তো এইভাবে অস্বস্ব দিচ্ছে, এইভাবে কি বলতেছে? শয়তান কোনো মানুষকে যখন অভ্যস্ত করে, তখন আপনি যদি জানেন যে এ আমার দুশমন, এ আমার ক্ষতি চাই, তখন কি আপনি তার কথা শুনবেন? শুনবেন না। এই জন্য শয়তান নেক্সট ভাবে ভালো সেজে আপনাকে, আমাকে, আমার ইমান, আমার সত্তা, আমার দাম খায়রা, আমার সালাত, আমার সিয়াম, আমার জিহাদ, যত রকমের ধার্মিক কাজ আছে সবগুলো বাতিল করে দেবে। কিভাবে? এইভাবে বাতিল করে দেবে, এইভাবে বাতিল করে দিতে হবে। আপনি অনেক নেকির কাজ করবেন, কিন্তু শয়তান তোমার সিরাতুল মুস্তাকিম উপরে বসে থেকে তাদের সমস্ত আমলগুলোকে একেবারে ধুলায় মিশিয়ে দিবে, কিছু থাকবে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। শয়তান আমাদের দুশমন, তাকে দুশমন হিসাবেই আমাদেরকে চিনতে হবে, তার কথা শোনা যাবে না। তাই যদি আপনি বন্ধু হিসাবে গ্রহণ করেন, তাহলে আপনার কিছুই টিকবে না। তো শয়তানকে বলে দিয়েছি, শয়তান শুধু ওই আদালতের শয়তান একজন তা নয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান। এই দুই ধরনের শয়তান থেকে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ঈদ সামনে অতিবাহিত হলে, এই ঈদে ঢাকায় আপনাদেরকে বোঝানোর জন্য আর একটু বলতেছি যে আল্লাহ বলছেন যে ইন্না শাইতানাকুম আদুওয়ান, নিশ্চয় শয়তান তোমাদের দুশমন, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা তাকে দুশমন হিসাবেই গ্রহণ করো, বন্ধু হিসাবে না। কিছু সন্তান আছে লুটপাট করে খায়, কাজ কাম করে না। ঈদের রাত্রে আপনারা কি বলেন, চান না, এই ঈদের রাত্রে কিছু লোকের বাড়ি গেছে, কে বলতেছে, সালাম দিচ্ছে, বলছে আপনার সাথে একটু ঘোরাফেরা করবো, শুভেচ্ছা বিনিময় করবো, আপনি একটু নিচে নেমে আসেন। ওই লোক বাড়িতে নাই, তো তার খুব ধনী মানুষ, অনেক টাকার মালিক, তার গ্যারেজে ঢুকে 100 ঘুরতেছে মোটরসাইকেল, সবগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। আবার যাদেরকে পেয়েছে তাদের কাছ থেকে ছুরি দিয়ে, এত টাকা দাও, না হলে তোমার সব শেষ। ছুরি দেখিয়ে, অস্ত্র দিয়ে টাকা নিয়ে চিন্তা করে নিয়ে চলে গেছে। মানে সে কেমন বাপরা নিয়ে আসলো, ঈদের শুভেচ্ছা, ঈদের খোলাগুলো করবে, এইভাবে গেছে। আর ও মানুষ মনে করতেছে যে অনেক লোকজন আসছে, হয়তো আমাকে কোনো একটা গিফট ঈদ উপলক্ষে দিয়ে দিবে, চায়, কিন্তু সে তো কোনো আত্মীয় না, সে তো কোনো পরিচিত লোক না, সে তো এসেছে নাহলে বন্ধু সে তোমাকে সর্বনাশ করে দিতে, আরেকজনের বাড়িতে গেছে ওই রাত্রে। এটা আমার জানা ঘটনা, তাই বলতেছি। যাওয়ার পরে বলছে, স্যার আপনি একটু নিচে নেমে আসেন, আপনার সাথে শুভেচ্ছা বিনিময় করবো, তো গোলাপি তো হয়েছে। ও আল্লাহ তাকে বুঝার তৌফিক দান করেছে, সে বুঝে গেছে। বলছে, তোমরা এত রাত্রে কেন? না আমি এখন কিছু নাম পাবো না, গেট খুলে দিই। তখন তারা গালি দেওয়া শুরু করে দিয়েছে, কারণ তাদের উদ্দেশ্য কোনো হয়নি, এই জন্য গালি দেওয়া শুরু করেছে। উনি আর গেট খুলে দিন, উনি একজন এক মাদ্রাসার সেক্রেটারি দায়িত্ব পালন করেন। তো সকালবেলা যখন ফজরের সালাত আসলো, তো দেখলো যে এই এলাকাতে কয়েকজন যারা ধনত্বশীল ব্যক্তি, প্রত্যেকের বাড়িতে তারা এইভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে, যেভাবে ডাকাইতি করে, চিন্তাই করে অনেক টাকা পয়সা দিয়ে দিয়েছে। তো তারা তো বন্ধু না, তারা দুশ্মন। এই জন্য শয়তান আমাদের দুশ্মন, আমাদের শত্রু, তাকে সেইভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। বন্ধু রূপে কোনো সময় যেন আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের আমও যাবে, ছাড়াও যাবে, কাঁদতে কাঁদতে দিন চলে যাবে। এই জন্য সম্মানিত আপনারা বিজ্ঞবান, বিচক্ষণ, জ্ঞানী, বুদ্ধিমান, এটা আমি মনে করি। আপনারা সব কিছুকে বাতিল করে দিয়ে কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করবেন। আল্লাহ কোরআনে কি আছে, রাসূলুল্লাহ সুন্নাহে কি আছে, হাদিসে কি আছে, আল্লাহ নবী কি করতে বলছেন, আর এটা আল্লাহর আদেশ যে আমা আতাকু রাসূল ফাখুযুহু আমা আনহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যারা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। এটাই আমাদের সকলেরই প্রত্যাশা, পরিকল্পনা। সেইভাবে আমরা কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে আমাদের জীবনকে গঠন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সঠিক অভিযোগ রাখবেন সিরাতুল মুস্তাকিমে, আর এই পথ ধরে চলে যাব আমরা জান্নাতুল ফিরদাউসে ইনশাআল্লাহ। এই বলে আজকের খুতবা শেষ করতেছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করি, কত মসজিদে যতজন মুসল্লি আছে তাদের নিকট আত্মীয়স্বজন, পিতা মাতা, ভাই দাদা, ফুফু খালা, নানি, আত্মীয়স্বজন যারা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যেন মাফ করে দেন এবং তাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে দেন। এবং আরো দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই প্রতিষ্ঠানটাকে এবং এই মসজিদকে, এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেন। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং এখান থেকে সঠিক দ্বীনের প্রচার প্রসার যেন হয়, এখানে যেন একটি বিশ্ববিদ্যালয়, এখানে যেন একটি দাওয়া হাদিস পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যার যতটুকু সাধ্য আছে, ক্ষমতা আছে, সেভাবে যেন আমরা সাহায্য করি, সহযোগিতা করি। কারণ এখান থেকে সঠিক দিন প্রচার হবে পুরা চট্টগ্রামে, শুধু পুরা চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী। এরকম আমরা বড় আশা করি আল্লাহর কাছে চাইতে তো বাধা নেই, বড় যত আশা করে আমরা চাবো আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার মালিক তিনি যেন আমাদেরকে দান করেন, সেখান থেকে যেন সঠিক দিন প্রতিষ্ঠিত হয়, সঠিক দিন প্রচারিত হয়, সেইভাবে যেন আমরা গড়ে উঠতে পারি। আপনি অত মসজিদকে যারা প্রতিষ্ঠিত করছেন এবং যারা শ্রম দিচ্ছেন, যারা কষ্ট করছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে উত্তম প্রতিদান দান করুন। আমরা সকলে আল্লাহ আমিন। এবং আরো করি অত মসজিদের যত মুসল্লিগণ আসতেছে, আপনাদের অনেক কষ্ট হয়। আপনারা আমাকে কেউ বলেননি, কিন্তু আমি জানি আপনারা বাড়ি থেকে যখন বের হন, ছোট বাচ্চা আপনার বাপ বাধা দেয়, আপনার মা বাধা দেয়, আপনার আত্মীয়স্বজন বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে বাধা উপেক্ষা করে আপনি যে তাওহীদের প্রতি ঈমান এনেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইভাবে আমাদের যারা বাধা দিচ্ছেন তাদের সকলকে হেদায়েতের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সকলকে যেন এই হেদায়েতের জন্য, দ্বীন সিরাতুল মুস্তাকিমের জন্য কবুল করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم إنه تعالى جواب الكريم فارق معروف الرحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.